আমরা এখানে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব ইজ দ্য সোল অফ এ ল্যাঙ্গুয়েজ। ইন এভরি ল্যাঙ্গুয়েজ ভার্ব ইজ দ্য সোল অফ এ ল্যাঙ্গুয়েজ। সোল মানে আত্মা, আর ভার্ব হচ্ছে প্রত্যেকটা ভাষারই একটা আত্মা। এই ভার্বের প্রকারভেদ, ভার্বের ইউজ আমরা এটা ব্যবহার করব। ষষ্ঠ থেকে দশম শ্রেণী নয়, একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবং তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা, তাও তোমার এই রাইট ফর্মস অফ ভার্বে একটা প্রশ্ন থাকবে। রাইট ফর্মস অফ ভার্ব, এই প্রশ্নের সমাধান করার জন্য আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা আগে জানবো। ভার্বের শ্রেণী বিন্যাস এটা আমরা আগে জানবো। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলি। যেমন আই প্লে, এটা হচ্ছে প্লেটা হচ্ছে ভার্ব। এই প্লেটা ভার্ব। তো এখানে আমরা যে প্লেটা লিখলাম, যে ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা বোঝাবে তাকে ভার্ব বলবে। যে ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা বোঝাবে তাকে ভার্ব বলবে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ডটা দিয়ে কাজ করা বোঝাবে সেই ওয়ার্ডটাকে আমরা ভার্ব বলবো। তো ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্বে যদি আমরা বলি যে আই প্লে, এখানে প্লেটা হলো ফাইনাইট ভার্ব। আমি খেলি, কথাটা পরিপূর্ণভাবে সমাপ্তি হয়েছে, বক্তা যা বলতে চেয়েছে আমরা সেটা বুঝতে পেরেছি, পরিপূর্ণভাবে প্রকাশ করেছে, এই জন্য প্লেটা হলো ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। বাংলায় সমাপিকা ক্রিয়া, আর ইংরেজিতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা প্লেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব, এই ভার্বটাকে যদি আমি নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করি তখন হবে আই লাইক টু প্লে। এই যে আমি পছন্দ করি, এটা ফাইনাইট হয়েছে, কিন্তু আই লাইক টু প্লে, এই টু প্লে আমি পছন্দ, আমি খেলতে পছন্দ করি। আমি খেলতে, লাইক মানে পছন্দ করা, এই লাইকটার অর্থ যদি আমরা না বলি, শুধুমাত্র টু প্লে দিয়া আমরা সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে সক্ষম হচ্ছি না। আই লাইক টু প্লে, আমি খেলতে, এই পছন্দ কথাটা যদি না বলি তাহলে কিন্তু আমরা সেটা আমরা কিন্তু সেটা পারি না। আই লাইক টু প্লে, তাহলে টু প্লেটা কি হবে? খেলতে। টু প্লে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু প্লেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে প্লেটা হলো ফাইনাইট, আর এইখানে প্লেটা হলো নন ফাইনাইট। তার মানে আমরা দেখলাম এই টুটাই হচ্ছে নন ফাইনাইট হওয়ার মূল কারণ। সুতরাং ভার্বের পূর্বে টু থাকলে এটাকে আবার ইনফিনিটিভ বলে। ভার্বের পূর্বে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। যারা আমার ক্লাসটা দেখতেছো তাদেরকেও বলি, এবং তোমরা একটু শুনে নিবে, কয়েকবার বলবে। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। এবার আমরা চলে যাই যে পার্টিসিপল কাকে বলে। ভার্ব যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে পার্টিসিপল বলবে। পার্টিসিপল কত প্রকার এটা আমরা যাচ্ছি পরে। যেমন ব্রেক মানে ভাঙ্গা, আই স এ ব্রোকেন চেয়ার। এই ব্রেক মানে ভাঙ্গা, কিন্তু এই যে আর্টিকেল আর এটা হচ্ছে নাউন, নাউন এবং আর্টিকেলের মাঝে, নাউন এবং আর্টিকেলের মাঝে জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভের, আর এই অ্যাডজেক্টিভের জায়গায় যদি ভার্ব বসে, ব্রেক মানে ভাঙ্গা, ব্রেক মানে ভাঙ্গা, এই ব্রেক থেকে ব্রোকেন চলে আসছে, তো এটাকে আমরা পার্টিসিপল চিনবো। আমরা এক কথায় ধরে নিলাম
ভার্ব যখন নাউনকে মডিফাই করবে, ভার্ব যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসবে, ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, তখন তাকে পার্টিসিপল বলবো। তাহলে আমরা পার্টিসিপল চিনলাম, আমরা বিস্তারিত আলোচনায় যাব পরে। এরপরে হচ্ছে জিরান। যদি বলি আই স হিম, এখানে বলা হচ্ছে প্লেইং। এই যে আমি তাকে দেখলাম খেলতে, আমি তাকে খেলতে, এই দেখলাম আমি তাকে খেলতে সেন্টেন্সটা অর্থ প্রকাশ হচ্ছে না, কারণ আরো কিছু শোনার ইচ্ছা হচ্ছে। আই স হিম প্লেইং, আমি তাকে খেলতে দেখলাম। এই যে প্লে মানে খেলা, আবার প্লের সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু প্লে দিয়ে প্লেইং দিয়ে সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, এই জন্য এটাকে নন ফাইনাইট বলবো। আর আইএনজি যুক্ত থাকার কারণে এটার নাম হলো জিরান, আর এটা টু যুক্ত থাকার কারণে এটার নাম হলো ইনফিনিটিভ। আর এটা অ্যাডজেক্টিভের জায়গায় বসার কারণে, অ্যাডজেক্টিভ হিসেবে বসার কারণে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করার কারণে এটার নাম হলো পার্টিসিপল। তাহলে আমি সবাইকে বলছি, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, ভার্ব প্লাস আইএনজি কে জিরান বলে, ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে, ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে, ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হলে তাকে জিরান বলে, ভার্বের সাথে টু যুক্ত হয়ে বসলে তাকে ইনফিনিটিভ বলে। এবার সবাই খাতায় একটু লিখে নিবে, ভার্ব দুই প্রকার, নন ফাইনাইট, ফাইনাইট। ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট। আমরা ফাইনাইট ভার্বের প্রকারভেদটা পরে পড়ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ পরে পড়ব। এবার লিখে নিব, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান। আমরা যেটা লিখি ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ভার্ব প্রধানত দুই প্রকার, নন ফাইনাইট, ফাইনাইট। আর নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান, অথবা ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, যে যেটা লেখো সমস্যা নেই। আমরা প্রথমেই চলে যাব ইনফিনিটিভ। ইনফিনিটিভ লিখে কোলন চিহ্ন দেব, কোলন চিহ্ন দেওয়ার পর আমরা লিখব টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। আমরা দ্রুত এটা লিখে ফেলি, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ট বলে, ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ট বলে, ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ট বলে। আমরা লিখে ফেলি, ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ট বলে, ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ট বলে। আমরা শুধু মনে রাখার জন্য কথাগুলো বলছি, ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ট বলে, ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ট বলে। এরপরে আমরা লিখব পার্টিসিপল। ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে,
ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের জায়গায় যখন বসবে তখন তাকে পার্টিসিপল বলবে। এবার আমরা চলে যাই যে ইনফিনিটিভের কিছু প্রকারভেদ রয়েছে। ইনফিনিটিভের সিম্পল ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ হচ্ছে তিন প্রকার: সিম্পল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। ওকে, এইভাবে আমরা ভার্বের প্রকারভেদটা আমরা শিখব। তো আমরা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড কাকে বলে এই বিষয়টা কিন্তু আমরা ভার্বের যে প্রথম ক্লাস সেই ক্লাস সম্পর্কে আমরা সেই ক্লাসে আমরা জানলাম যে ভার্ব প্রধানত দুই প্রকার, নন ফাইনাইট, নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভার্বের প্রকারভেদই আমরা পড়াচ্ছি। তো আমরা একটা বিষয় শুধু প্রশ্ন করে শেষ করব, সেটা হচ্ছে বি ভার্ব এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে কেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং পারফেক্ট টেন্সে কেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হয় একটু আমরা বলে যাব। আই এম প্লেইং, আমাকে যদি প্রকারভেদ হিসাবে বলে এই প্লেইংটা হচ্ছে নন ফাইনাইট, এটা বলতে আমি ভুলবো না। আর এমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার কারণ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আর আমরা এই বিষয়টা কিন্তু একটু জানলাম যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কেন আইএনজি আর পারফেক্ট টেন্সে কেন ভার্বের থার্ড ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। কারণ একটা সেন্টেন্স আমরা জানবো এটা একটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব একটা থাকবে। তো এমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই জন্য প্লের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়েছে। কেন? সিম্পল সেন্টেন্স তাছাড়া হবে না। আর টেন্সের এই বাক্যগুলো সব সিম্পল সেন্টেন্স। ওকে, আমরা এখানে চলে যাব। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেন সাহায্যকারী ভার্ব বসে না? যদি আমরা বলি আই লাইক, সরি, যদি আমরা বলি আই লাইক, আমি পছন্দ করি, আমি পছন্দ করি, সেন্টেন্সটা সমাপ্তি হয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্বের কোনো ব্যবহার করা প্রয়োজন নাই। তো ভার্বের আমরা টেন্সে আলোচনা কি আমরা এটা দেখব যে ভার্ব কেন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, কেন করতে হয় না, টেন্সের আলোচনায় আমরা দেখব। ধন্যবাদ।